তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা যখনই ওপেন করছো, ওপেন করার পরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি এখানে এই দেখো শর্ট ভিডিও দেখতে পাচ্ছ এখানটায়। এই যে শর্ট ভিডিওগুলো এখানে রয়েছে, এই প্রত্যেকটা শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ। কিন্তু যদি আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাই, এই দেখো 18 মিলিয়ন ভিউজ, এটাই কিন্তু 577K ভিউজ। ঠিক আছে, তারপরে দেখো এটাতে 129K ভিউজ। তারপর দেখো এই যে এর এখানে দেখো 2.4 মিলিয়ন, তারপরে দেখো 615K ভিউজ। মোটামুটি এই সমস্ত জায়গায় এই যে শর্ট ফিটের এখানটায় যে ভিডিওগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও, প্রচুর প্রচুর ভিউজ এর মধ্যে। ঠিক আছে, সব মিলিয়ন পার, মানে 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 7, 8, 10 মিলিয়ন এরকম কিন্তু ভিউজ। ঠিক আছে, তারপরে দেখো একটু স্ক্রল করবে, আবার দেখবে এখানে এই দেখো শুধুমাত্র ট্রেন লাইন দেখিয়েছে তাই 1.1 মিলিয়ন ভিউজ। তারপরে দেখো এই দেখো কত কত ভিউজ এখানে যাই তোমরা দেখো, এই একটা কমেডি মতন করে, দেখো 9.2 মিলিয়ন ভিউজ। দেখতে পাচ্ছ, সব কিন্তু মিলিয়নে চলে যাচ্ছে। কিন্তু তোমরা যখন ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে নাকি ভিউজ আসে না, ভিডিও নাকি ভাইরাল হয় না। তো ভাইরালটা হবে কেমন করে? তোমরা যদি সঠিকভাবে ভাইরাল করতে না জানো, তাহলে কি ভাইরাল হবে? ভাইরাল হবে না। তো সেই জন্যই তোমাদেরকে আজকে দেখিয়ে দেব, তোমাদের ভিডিও এইখানে চলে আসবে। দেখো একজন ঠাকুমা 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো তো কত কত ভিউজ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। যেই ভিডিও এখানটায় আসছে প্রত্যেকটাতে প্রচুর প্রচুর ভিউজ। তো ইউটিউব তো এখন শর্ট ভিডিওকে খুব ভালো প্রাধান্য দিচ্ছে। ঠিক আছে, ইউটিউবে তো এখন শর্ট ভিডিও খুব ভালো চলছে। কিন্তু তুমি যখন আপলোড করছো, তোমার ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না? তুমি সঠিকভাবে আপলোড করতে পারছো না, সঠিকভাবে এডিটিং করতে পারছো না, বা সঠিকভাবে তুমি টপিকটাকে চুজ করতে পারছো না। সেই জন্য বন্ধুরা তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা আমার কিন্তু নিয়ে আসা তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদেরকে বলে দেব কি করে একটা শর্ট ভিডিওকে প্রপারলি আপলোড করবে, কি করে এডিটিং করবে, কি করে ভিডিওতে থাম্বনেল দেবে। তোমরা অনেকে এই থাম্বনেলের কথা শুনে কিন্তু চমকে গেছো। আরে ভাই, থাম্বনেল আবার হয় নাকি শর্ট ভিডিওতে? শর্ট ভিডিওতেও ভাই থাম্বনেল হয়। থাম্বনেল তোমাদেরকে দেওয়া কিন্তু শিখতে হবে। যদি শিখতে পারো তবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে, না হলে কিন্তু ভাইরাল করতে পারবে না। তোমাদেরকে যে আমি দেখিয়েছি এক্ষুনি যে শর্ট ভিডিওগুলো, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু থাম্বনেল সেট করা অলরেডি। আর থাম্বনেল কিন্তু আলাদা করে কিন্তু সেট করে। তোমরা এটাই জানো না কি করে থাম্বনেল সেট করতে হয়, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমি তোমাদেরকে কয়েকটা টিপস দিয়ে দেবো কি ধরনের শর্ট ভিডিও তৈরি করলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা শোনো। তুমি যদি একজন শর্ট ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আজকে যদি এই ভিডিওটা কন্টিনিউ সবটা দেখে ভিডিওকে আপলোড করতে পারো, তবে বন্ধুরা তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো চলো কি কি কাজ তোমায় করতে হবে এ টু জেড তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আপনাদের ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, শর্টকে কিন্তু ইউটিউব খুব বেশি প্রাধান্য দেয়। তোমরা সবাই জানো লং ভিডিওতে ভিউজ কম আসে, শর্ট ভিডিওতে ভিউজ বেশি আসে। কিন্তু তোমরা তো শর্ট ভিডিও আপলোডের উপর আপলোড করে যাচ্ছ, কিন্তু ভিউজ আনতে পারছো না। ভিউজ কেন আনতে পারছো না? ভিডিওটা হয়তো সঠিকভাবে এডিটিং হচ্ছে না, সঠিক টপিক তোমরা বাছতে পারছো না, বা সঠিকভাবে আপলোড হচ্ছে না, সেই কারণেই। তো এখন তোমাদের সর্বপ্রথম কেমন ধরনের শর্ট ভিডিও তৈরি করতে হবে, এটা তোমাদেরকে জানাটা সব থেকে বেশি জরুরি। তোমাদেরকে সবসময় কি করতে হবে? ট্রেন্ডিং এ যা চলছে সেই অনুযায়ী কিন্তু তোমায় কিন্তু শর্ট ভিডিও তৈরি করতে হবে। ট্রেন্ডিং অনুযায়ী তোমাকে শর্ট ভিডিও তৈরি করলে দেখবে সেই শর্ট ভিডিও কিন্তু সব থেকে বেশি ভাইরাল হয়। যেমন কদিন আগে কাঁচা বাদাম এসেছিল, সেই অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, তারপরে মাখা কাকু এসেছিল, সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে। তারপরে ওই যে হোটেলে কি নন্দিনী আছে, তাকে নিয়ে ভিডিও তৈরি করতে হবে, তার মতন করে ভিডিও তৈরি করতে হবে। সেগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক, এসবের উপর তোমাকে ভিডিও তৈরি করতে হবে। যদি এসবের উপর তোমরা ভিডিও তৈরি করতে পারো, তবে কিন্তু অটোমেটিক ভাইরাল হবে। শুধুমাত্র লিপসিং করে এটা ওটা সেটা ক্যামেরা দিয়ে দেখিয়ে তোমরা পারবে ভিডিওকে ভাইরাল করতে? কখনো কিন্তু পারবে না। তো সেই জন্য বন্ধুরা, তোমাদেরকে সঠিক কাজ কিন্তু করতে হবে, ট্রেন্ডিংটাকে ফলো করতে হবে। ঠিক আছে, কি চলছে এখন, মাহলটা কেমন আছে, সেই অনুযায়ী করতে হবে ভিডিও, তবে কিন্তু দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো আমি এখন একটা ভিডিওকে কিভাবে এডিট করতে হয় সেটা দেখাবো। তারপরে বন্ধুরা তোমাদেরকে আপলোড পর্যন্ত করা দেখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে। তো এখন আমি সরাসরি চলে যাব কোথায়? আমি চলে যাব কাইন মাস্টারের মধ্যে এডিটিং এ। ঠিক আছে, তো দেখো আমি এই যে হচ্ছে কাইন মাস্টার ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি কোথায়, দেখো ভালোভাবে লক্ষ্য করো। ঠিক আছে, দেখো আমি ক্রিয়েটে চলে গেলাম, যাওয়ার পরে আমি এই ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। করার পরে দেখো এখানটাতে তোমাদের কি করতে হবে, 9:16, না হলে 3:4, না হলে 1:1, বা
1:5 এতে নিতে হবে। ঠিক আছে, যদি ফুল স্ক্রিন করতে চাও তাহলে তোমাদেরকে এই 9:16টা নিয়ে নিতে হবে। তো আমি 9:16টা নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এলো। ঠিক আছে, তো এখন আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, তো যেমন আমি নিয়ে নেবো একটা ভিডিও, আমাদেরই একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি, ক্যামেরার মধ্যেই আছে ভিডিওতে। তো দেখো আমি এই একখানা ভিডিও আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এই ভিডিওটা আমি নিয়ে নিলাম, আমি এবার ক্রসে কেটে দেবো। দেখো এই হচ্ছে আমাদের ভিডিও। ঠিক আছে, একদম শর্টকাট একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা যদি আমি আপলোড করে দিই কেউ কিন্তু এই ভিডিওটা দেখবে না। তো সেই জন্য আমায় কি করতে হবে, ভিডিওটাকে শুরু করি। দেখো প্রচুর সাউন্ড রয়েছে, তো সাউন্ডটাকে তোমাদের কি করতে হবে, একদম পুরো অফ করে দিতে হবে। ঠিক আছে, তো এবার তোমাদেরকে কি করতে হবে, এর মধ্যে কিন্তু সাউন্ড বসাতে হবে, প্লাস তোমাদেরকে একটা জিনিস করতে হবে। ঠিক আছে, একটা থাম্বনেল তোমাকে আগে থেকে এখানে সেট করতে হবে, মানে একটা ফটো, ইন্টারেস্টিং একটা ফটো তোমায় কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আমি সেটাকে এখানে সিলেক্ট করে দেব। তো মিডিয়াতে গিয়ে আমি এখানে চলে গেলাম, এই। তো কেন আমি এটা দিচ্ছি জানো, দিচ্ছি তার কারণ দেখো একদম পুরো ফুল স্ক্রিন জুড়ে আমি এটাকে দিয়ে দেব। দেখো এই যে, তো আমি কিন্তু এইখানেই গেছি, এখানেই কিন্তু আমি গেছি। ঠিক আছে, তো আমি এই রাস্তায় ছিলাম, তো এটা গেছি আমি এখানটা একটুখানি কয়েকটা সেকেন্ড, মানে 2-3 সেকেন্ডের জন্য এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। এই যে দেখো আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলছে। তো এবার তোমরা চাইলে এখানটা একটা মিউজিক অ্যাড করে দিতে পারো, কোনো ব্যাপার না, একদম ইজিলি একটা ব্যাপার। তো আমি আর মিউজিক অ্যাড করছি না, আমি এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। যদি মিউজিক অ্যাড করতে যাই, আরো কিছু অ্যাড করতে যাই, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে আমি এটাকে এখন এক্সপোর্ট করে নিই, এই করে নিলাম। তারপরে 60 fps থাকলো, তারপরে সেভ অ্যাজ ভিডিও করে দিলাম। তো এটা এক্ষুনি কিন্তু এক্সপোর্টও হয়ে যাবে। তো এক্সপোর্ট হওয়ার পরে কিন্তু আমি এই ভিডিওটাকেই আপলোড করব। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু ভালোভাবে ভিডিওটাকে এডিটিংও করো না, তোমরা যাচ্ছে তাই ভাবে করে দাও। একটা এই যে বড় বড় ভাইরাল যে ভিডিওগুলো আছে, তাদের কিন্তু কয়েকটা সেকেন্ডের জন্য একটা ছবি বসিয়ে রেখে দেয়, আমি যেমন এখন বসালাম। তো তেমনই কিন্তু তোমাদেরকে বসাতে হবে, বসালে কিন্তু তবেই তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে, না হলে কিন্তু ভাইরাল করতে পারবে না। খুব কষ্ট কিন্তু ভিডিওকে ভাইরাল করা এখনকার সময় দাঁড়িয়ে। ঠিক আছে, তো দেখো এই যে সেভিং প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি তো মিউজিক বসাই, তোমরা কিন্তু মিউজিক বসাবে বা তোমরা ভয়েস ওভার দেবে। ঠিক আছে, আমি তো সময়ের অভাবের জন্য করিনি সেগুলো, আমি তো জাস্ট তোমাকে এক্সাম্পল দিচ্ছি। তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাই। তো চলে গিয়ে এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে তোমার চ্যানেলে কিন্তু চলে যেতে হবে। তো আমি এখন বন্ধুরা চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে। তো আমি ইউটিউবের মধ্যে চলে এলাম, আসার পরে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখো এখানটায় ক্রিয়েটেড শর্ট রয়েছে আর আপলোডে ভিডিও রয়েছে, তোমরা যে কোনো একটাতে চলে যাবে। ঠিক আছে, তোমাদের যেহেতু একদম পুরো কমপ্লিট রয়েছে, তো তোমরা আপলোডে ভিডিওতে চলে যাবে। ঠিক আছে, এখানে তো আমি এখানটায় ক্লিক করে দিই, করে দিলাম, করে দেওয়ার পরে এই হচ্ছে সেই ভিডিওটা চলে এলো। আসার পরে বন্ধুরা তোমরা কি করবে, এই নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে কিন্তু সাউন্ড বসাতে পারি, তো আমি এখান থেকে একটা সাউন্ড বসিয়ে দিই। ওকে, সেটাই ভালো হবে, এটাই আমি নিয়ে। তো দেখো আমি এই ভিডিওটা কিন্তু এখন নিয়ে নিলাম এখানে। তো নিয়ে নেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু তোমাদের এখানে কিন্তু টাইটেল বসাতে হবে। ওকে, টাইটেল তোমাদের কিন্তু এখানে বসাতে হবে, তার আগে কিন্তু তোমাদেরকে থাম্বনেলটাকে সেট করতে হবে। তো আমি এখানে পেন্সিলে ক্লিক করে দিলাম, পেন্সিলে ক্লিক করে দিয়ে এই ভিডিও যেখানটা একটা ছবি বসিয়েছিলাম না, এই দেখো এইটা এখানে দিয়ে দিলাম, চুজ করে দিলাম, ডানে ক্লিক করে দিলাম। কেমন, এবার তোমায় কিন্তু এখানটাতে তোমার ভিডিও টাইটেল লাগবে। তো দেখো আমি এখানটায় লিখে দিচ্ছি, ভেরি বিউটিফুল প্লেস, এই দিয়ে দিলাম। টুরিস্ট প্লেস কেরালা, এই দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এবার তোমাদের কি করতে হবে, তো একটা ইমোজি দিতে হবে। আমি দিয়ে দিই ইমোজি, লাভ দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তোমায় কি করতে হবে, এখানে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে তোমাদেরকে। এবার হ্যাশট্যাগ, তো হ্যাশট্যাগ তো শর্টস তো দিতেই হবে, SHOR, দেখো শর্টস, তারপরে হচ্ছে আরেকটা দেবে VIRAL, ভাইরাল শর্টস দিয়ে দিলে। এবার কিন্তু তোমার কাজ কিন্তু শেষ হয়নি। এবার দেখো এই যে ভিজিবিলিটিটা রয়েছে, এটা তোমাদেরকে সব সময়ের জন্য এখানে কিন্তু আনলিস্টেডটাই রাখতে হবে, এই আনলিস্টেড করে কিন্তু রাখতে হবে, কখনোই প্রাইভেট না পাবলিক কিচ্ছু করবে না। ঠিক আছে, তারপরে তোমরা এখানটা চাইলে লোকেশন সেট করতে পারো, না হলে না,
কিন্তু এটা হচ্ছে আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার অডিয়েন্স। তোমরা কোন অডিয়েন্সকে ভিডিও দেখাতে চাও সেটা তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে। তো সেই জন্য বন্ধুরা এখানে কিন্তু সব থেকে বেশি ভুল করে মানুষ, তো তোমাদেরকে এখানে ভুল করলে কিন্তু হবে না। তোমাদের কি করতে হবে, অডিয়েন্সের মধ্যে ক্লিক করে সব সময় কিন্তু নট এ মেডস ফর কিডস এটা করতে হবে। তারপরে যে এজ রেস্ট্রিকশনে এসে এইটা করতে হবে, ঠিক আছে, এই যে করা আছে সেকেন্ডটা, এটাই তোমাদের কিন্তু করতে হবে। করার পরে এবার দেখো এই যে শর্ট মিক্সিং আছে, তো অ্যালাউ অল কমেন্টস সবকিছু ওকে রাখতে হবে। তারপরে দেখো আপলোডের শর্ট, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আপলোডের শর্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু শর্টটা কিন্তু আপলোড হতে শুরু করলো, ঠিক আছে। এটা কিন্তু এখন আনলিস্টেডের মধ্যে আপলোড হবে, পুরোপুরি কিন্তু পাবলিক এখন কিন্তু হবে না আপলোড হয়ে গেলেও। তো দেখি আপলোড কতটা হচ্ছে, দেখো আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, আপলোড কিন্তু হচ্ছে। তো তারপরে তোমাদের কি করতে হবে, তারপর তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। তো দেখো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, আমি চলে এলাম। আসার পরে দেখো এই যে ভিডিওটা, তো আমি ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কি করতে হবে ভালো করে লক্ষ্য করো। এবার দেখো এবার তোমাদেরকে এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিলে, করে দেওয়ার পরে তোমরা এই যে টাইটেলটা দিয়েছো এটাকে সম্পূর্ণ কপি করবে। কপি করে ডেসক্রিপশনের মধ্যে সবার উপরে দিয়ে দেবে, ব্যাস। দেখো ডেসক্রিপশন কতটা প্রয়োজন হয় না কিন্তু শর্ট ভিডিওর জন্য, কিন্তু ট্যাগস দুটো একটা তোমাকে দিতে হবে। তো তোমরা এই মোড়ে ক্লিক করবে, অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করে শর্টস দিলে, শর্ট ভিডিও এই দিলে, তারপরে হচ্ছে ভাইরাল শর্টস এই দিলে, তারপর হচ্ছে টুরিস্ট প্লেস শর্টস, টুরিস্ট প্লেস শর্ট এই দিলে, এরকম তোমার ভিডিও রিলেটেডও কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেবে। দিয়ে তারপরে তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দিলে তারপরে কয়েকটা বড় চ্যানেলের নামও তোমরা চাইলে দিয়ে দিতে পারো। তো তারপরে তোমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করে এবার তোমায় কি করতে হবে জানো, এবার তোমাকে এই যে দেখো এই যে আনলিস্টেড রয়েছে এখানে তোমায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এক্ষুনি কিন্তু পাবলিক করবে না, একদম দরকার নেই এক্ষুনি। তোমাদেরকে শিডিউলে আসতে হবে। এই শিডিউলে চলে এলাম। আসার পরে এখানটায় ডেট তোমরা চুজ করো, যদি আজকে আপলোড করো আজকে করো। এই 17 তারিখ করে দিলাম, তারপরে এখানে ওকে করে দিলাম। তো এখন কটা বাজে, এখন বাজে রাত 8টা বেজে 29 মিনিট। তোমাদের কি করতে হবে 1 ঘন্টা পরে, তো আমি 9টা 30 করে দিই, ঠিক আছে। তো এই 9টা হচ্ছে 30 PM করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম, ব্যাস। এবার এই করে দিয়ে এবার আমি কি করব, এই সেভে ক্লিক করে দেবো, করে দিলাম সেভে ক্লিক, ব্যাস। তোমার কাজ কিন্তু শেষ। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, শর্ট ভিডিও শুরুতে আপলোড করলে 10 সেকেন্ড 12 সেকেন্ড বা 13 সেকেন্ড এর মধ্যে করবে, এর থেকে বড় শর্ট কিন্তু আপলোড করবে না, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি শর্ট ভিডিওকে তৈরি করে এডিটিং করে আপলোড করতে পারো তবে কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।